সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগ। আশা করছি পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ। ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। এই তো এখানে শুরুতে হচ্ছে একটা গোলাপ আমার গাছে ফুটছে, সেটা শেয়ার করলাম। তারপর হচ্ছে কালকের কিছু ভিডিও অংশ আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। কালকে ভিডিও বড় হয়ে যাচ্ছিল, এই জন্য আমি সেটা কালকে শেয়ার করি নাই। এই তো আমার ভাইয়ের মেয়ের বার্থডে ছিল, তো ছোটোখাটো হিসাবে একটু ওকে আনন্দ বিনোদন দিলাম, এই আর কি। তো এই তো কেকটা হচ্ছে বানানো হয়েছে মানে পাশের ভাবির ফ্ল্যাটের পাশে এক আপা, তার কাছ থেকে তার পেজ আছে, পেজেও তিনি এই কেক ডেলিভারি দেয়। তো যাই হোক, আপার পেজের কথা আমার মনে নেই, পেজটা আসলে কি নাম। তো এটার সাথে কিন্তু আরেকটা কেকও আছে, আইসক্রিম কেক। ওটা হয়েছে সুইট ব্যাংক পেজ থেকে আনানো হয়েছে। তো এই তো কেক কেটে কিন্তু এখন খাওয়া হচ্ছে। তো ও হচ্ছে বলতেছে সবাইকে খাওয়াই দিবে, তো এই জন্য ওর কাছে দিয়ে দিল। ও হচ্ছে ইয়ামিনকে খাইয়ে দিল আর সবাইকেই খাওয়াই দিতেছে। আসলে এখানে যারা আছে সবাই কিন্তু ক্যামেরার সামনে নাই, অপর পাশে কিন্তু আরো আছি আমরা। তো এই তো এখন ছোট ছোট পিস করে কিন্তু কেটে নেওয়া হলো। তারপর হচ্ছে গিফটগুলো খুলতেছে, কতটা আনন্দের সাথে এই গিফটগুলো খুলতেছে। শিউলি ওকে দিছে, বলতেছে তুমি এবার নতুন ভর্তি হয়েছো তো, তাই তোমার জন্য এই গিফটটা। মাশাআল্লাহ, দেখছেন তো আমার ভাতিজি কত সুন্দর করে ছুরি দিয়ে কিন্তু কেটে ফেললো কাগজটাকে। বাচ্চারা আসলে ছোট ছোট গিফটই কিন্তু ওদের পছন্দ। তো আমি যেটা দিয়েছি ওইটা তার পছন্দ না, কারণ ও শিলি আপু যেটা দিছে ওর শিলি আপুটাই ওর পছন্দ। আমার ভাইয়ের ছেলে আবার ওকে চকলেট দিল, মানে ওর ভাই আলী। তো এই যে চকলেটটা দিয়েছে এটা পেয়েও অনেক খুশি, আর আমি যেটা দিলাম এটা দেখলো, তো বলতেছি এটা আমার না, এটা আম্মুর। তো আমি বলতেছি না, এটা তুমি জমায় রাখবা, তোমার শ্বশুর বাসায় যাওয়ার সময় নিয়ে যাইবা। তো এই যে এখন হচ্ছে বিরিয়ানি খাওয়া হচ্ছে। তো সবাইকে আবার চকলেট ভাগ করে দিয়ে দিতেছে। তো যাই হোক, এই ভিডিওটা কালকে আমার ভিডিওতে দিলে আরো বেশি বড় হয়ে যেত, এই জন্য দেওয়া হয় না। তারপর হচ্ছে খাওয়া শেষ করার পর আইসক্রিম কেকটা কিন্তু কাটা হলো। এই কেকটা খেতে অনেক মজা হয়েছিল, কারণ এটা তো ভাইরাল কেক, সবাই জানেন। কারণ একসাথে দুইটা কেক কাটলে খাওয়া হতো না, এই জন্য ওটা ওই সব নামাইছিলাম। তারপর দেখতেছি পানি ছেড়ে দিতেছে, মানে গলে যাইতেছে। এরপর আবার ডিপ করে নিয়ে এখন খাওয়া দাওয়া শেষে আবার কেটে দিলাম, এখন খাইতেছে। তো এই যে হ্যাঁ, এটা হচ্ছে আজকে সকালের ভিডিও। মানে কালকে রাত্রে আপনার ভাইয়া বাসায় আসার সময় কলা আর হচ্ছে আনারস নিয়ে আসছিল, তো সেগুলো এইভাবেই টেবিলে রেখে দিয়েছিলাম, টেবিলের উপর। এখন সেগুলোকে গুছিয়ে রেখে দিব, আর সকালে খালি পেটে আপনার ভাইয়াকে একটা আনারস কেটে দিয়ে দিব, সেজন্য খেয়ে নেয়। আমি এই পাশে ভাত বসিয়ে দিয়েছি। আজকে কিন্তু আমাদের সকালের খাওয়া দাওয়া শেষ। 1 মাসের জন্য সকালের নাস্তা খাওয়া হবে না ইনশাআল্লাহ। আল্লাহর রহমতের মাস আসছে, রমজান মাস, আমরা সবাই বাসায় রোজা রাখবো, শুধু ওই ছোট্ট সদস্যকে ছাড়া। তারপর হচ্ছে এই যে এখানে বিছানাপাতি উঠিয়ে নিলাম, মানে 3টা বেডরুমের বিছানা চাদরগুলো আমি উঠিয়ে নতুন যেটা মানে দোয়া যেটা আর কি সেটি বিছিয়ে নিব। তো এক রুমেরটা আপনাদের সাথে শেয়ার করলাম, কারণ আমি প্রত্যেক রুমে যেয়ে যদি দেখাই তাহলে বড় হয়ে যাবে ভিডিও, এই জন্য। তো এই তো এটা হয়েছে সাইফুলের রুমের, চেঞ্জ করেছে। শিউলির রুমেরটাও চেঞ্জ করা হয়েছে। এখন চাদরগুলো ভিজিয়ে দিয়ে দিব, শারমিন যেন ধুয়ে নেয়, কারণ রোজা রেখে আবার ওর ধুইতে তখন কষ্ট হবে। আর এই তো আমি হচ্ছে যে কালকে 3 পিসগুলো সেলাই করে মানে কেটে সেলাই করে রেখেছি, এখন সেগুলো আয়রন করে নিলাম। আয়রন করে নিয়ে রেখে দিব, যখন কাস্টমার চলে আসে তাদেরকে ডেলিভারি দিয়ে দিব, কারণ তারা তো কখন আসে বলা যায় না। যাই হোক, আর এই পাশে হচ্ছে এগুলো আমার কাছ থেকে নেওয়া হয় না, এইগুলো আবার হচ্ছে তারা নিজেরা অন্য জায়গা থেকে আইনে আমার কাছে দিয়ে গেছে সেলাই করার জন্য। আর ওই যে যেগুলো দেখলেন ওগুলো তো আমার থেকে নিয়েছে, আপনারা দেখছেনই। তো যাই হোক, এই তো আমি তো যেগুলো নেয় আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে এই যে জর্জের যে 3 পিসগুলো, এই 3 পিস এখানে 3 সিট, তো এগুলো কেটে নিচ্ছি। কেটে কুটে এরপর হচ্ছে আপনাদের ভাই আবার গরুর গোশত নিয়ে আসলো, সেগুলো আবার একটু গুছিয়ে রাখতে হবে।
তো বলতেছে অনেক বড় বড় গরু জবাই দিছে, এখানে গরুর তেল চর্বি একটু বেশি। তো 2 পদে রান্না হয়েছে, একটা হয়েছে নলির যে গোস, সেটা হচ্ছে ওই যে ছোটো ছেনিতে রাখলাম, ওইটা আজকে রান্না করে ফেলবো। আর এই পাশে যে আছে এগুলো হচ্ছে 3.5 কেজি ওইখানে আলাদা। তো ওই 3.5 কেজি আবার আমি করব, রেখে দিব। আর এই পাশে যেটা আছে এটা আজকে রান্না করবো, যেহেতু আজকে প্রথম রোজা, আমরা তো সবাই একটু ভালো মন্দ রান্না করার চেষ্টা করি। রেগুলারই কিন্তু আমাদের গোস্ত মাছ ইনশাল্লাহ খাওয়া হয়। তারপর হচ্ছে কেটে তারপর আমি পোটলা করে ফ্রিজে রেখে দিব। তো যারা ভিডিওটা এতক্ষণ ধৈর্য ধরে দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমি এখানে রেখে দিচ্ছি ফ্রিজে। আর যেটা রান্না করব সেটা তো আছেই আলাদা। ফ্রিজে আসলে জায়গা নেই, একদমই ভরে গেছে ফ্রিজটা। আজকে সবাই কাজ করতেছে। এই তো সুরকের উপরে যে এখানে কি মাছের যে অ্যাকুরিয়াম ছিল, তারপর হচ্ছে ফুল গাছ ছিল, তো সেগুলো নামিয়ে ক্লিন করে নিল, মাছের পানি চেঞ্জ করে মাছের যেগুলো সেগুলো ধুয়ে নিবে। আর এই তো সিঙ্কটাও সাথে মেজে নিচ্ছে। সিঙ্কটা পরিষ্কার করার পর সিঙ্কের উপরে যে আছে টাকটা, সেখানেও ক্লিন করে নিতে হবে, আবার জায়গার জিনিস জায়গায় গুছিয়ে রাখতে হবে। তো এইভাবে করে দেখুন পরিষ্কার করে নিল, অনেকটা সুন্দর পরিষ্কার হয়েছে। তারপর হচ্ছে এই উপরের অংশ কিন্তু পরিষ্কার করে নিয়েছে, এখন আবার গুছিয়ে রাখতেছে। তারপরে হচ্ছে ঘর দুয়ার গুছ গাছ অনেকটাই করে নিয়েছে ও। আজকে অনেক কাজ করেছে আমার মেয়ে। ওর রুমের যে কসমেটিক্সগুলো, তারপর হচ্ছে খাট, তারপর ড্রেসিং টেবিল, এগুলো সুন্দর করে ক্লিন করে নিয়েছে। ওয়ার্ড্রপের উপর যে ইগুলো ছিল সেগুলো সুন্দর করে গুছিয়ে গাছিয়ে সাজিয়ে গুজিয়ে নিয়েছে। তারপর আবার এই যে আমার ডাইনিং টেবিলে যে গাছটা, মানি প্লান্ট গাছটা, এটাও ধুয়ে নিয়েছে। পাথরগুলো এখন হচ্ছে পরিষ্কার করে নিবে ধুয়ে। আর এই গাছগুলো সুন্দর করে ধুয়ে আবার জায়গাটা জায়গায় রেখে দিল। তারপর আবার এই টেবিলটাকেও ক্লিন করে নিচ্ছে। তো আমি তো একটু কাটাকাটি নিয়ে ব্যস্ত, পাশাপাশি রান্নাবান্না করার জন্য কেটে কুটে নেওয়া হলো। এখন আবার রান্নাবান্না করার জন্য আয়োজন করতেছি। তো হচ্ছে এই যে কাজগুলো করে দিয়েছে, তো অনেকটা শারমিনের অনেকটা হেল্প হয়েছে, আমারও অনেকটা হেল্প হয়েছে। সাথে সুকেশটাও মোছা হয়েছে। আর এই যে এটা হয়েছে তার রমজানের কি রমজানের জন্য এটা কিনা হয়েছিল গতবার। আসলে গতবার রমজানটা আমাদের বেশি ভালো কাটে নাই, আমরা অনেক কষ্টে অনেক দুঃখে রমজানটা কাটাইছিলাম, কারণ আপনাদের ভাই আমাদের সাথে তখন ছিল না। এই জন্য 4 রোজা পর্যন্ত ছিল, পরে আবার সে আমাদের সাথে ছিল না, তাই আমাদের মন খারাপ ছিল। যাই হোক, ইনশাআল্লাহ এবার ভালো সময় কাটবে, আল্লাহর কাছে এই দোয়াই কামনা করি। তো এই তো আমি হচ্ছে রান্নার জন্য এখন চলে আসলাম পাখির রুমে। তো এই তো সব কিছু কেটে কুটে গুছগাছ করে নিলাম। তারপর হচ্ছে পেঁয়াজ কুচি, তারপর গুঁড়া মশলা যেগুলো সেগুলো দিয়ে দেওয়া হলো, লবণ, গরম মশলা, তেজপাতা, তেল, সরিষার তেল দিয়ে রান্নাটা করব। এখন ভালো করে মাখিয়ে বসিয়ে দিব। আসলে নলির মাংসগুলো তেমন একটা ভালো না, কিন্তু খেতে ভালোই লাগে, এই মাংসটা দেখতে ভালো লাগে না আর কি। তারপর আদা রসুনটা দিতে বলে গেলাম, এখন দিয়ে দিচ্ছি আদা রসুনটা, দিয়ে আবারও ভালো করে মাখিয়ে নিব। তারপর হচ্ছে মাখিয়ে ঝুঁকিয়ে চুলায় বসিয়ে দিব। যদিও কিন্তু গ্যাসটা কম, তারপরও হয়ে যাবে ইনশাআল্লাহ। এই যে এই গ্যাসেই রান্না করব। ওই পাশে আবার ওই তরকারিটা রান্না করব চিংড়ি মাছ দিয়ে, টমেটো দিয়ে। দুপুরে যে রান্নাটা করতেছি ইনশাল্লাহ এই রান্না দিয়ে আমাদের রাতে হয়ে যাবে। এখান থেকে আলাদা করে উঠিয়ে রাখবো রাতে খাওয়ার জন্য। এই তো চুলাটাকে বদল করে ফেললাম, কারণ ওইটা আমার বেশি নাড়তে হবে না, ঢাকনা দিয়ে ডেকে দিব। আর এই পাশে হচ্ছে এক এক করে এখন আমি মশলাপাতি দিয়ে দিব। দিয়ে দিলাম আদা রসুন বাটা, তারপর ঝালের জন্য দিলাম কাঁচামরিচ, লবণ। এখন দিয়ে দিব হচ্ছে এক এক করে গুঁড়া মশলা, হলুদ গুঁড়া দিলাম, ধনিয়া গুঁড়া দিলাম, মরিচ গুঁড়াটা দিইনি, কারণ হচ্ছে কাঁচামরিচটা দিয়েছি এই জন্য। তারপর কিছুটা পানি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এখন আবার ওই যে গোশটাকে এখন নেড়ে দিচ্ছি। তো এইভাবে করেই কিন্তু রান্নাটা করতে হবে। আর আমি রান্না করার সময় অনেক দ্রুত রান্নাটা করে ফেলি, কারণ হাতে অনেক কাজ থাকে। তো 2 চুলায় রান্না করতে পারলে আমার কাছে তো অনেক ভালো লাগে। আর যদি গ্যাস না থাকে, কারেন্টের চুলায় যখন রান্না করতে লই তখন তো একদম বোরিং হয়ে যায়, কারণ ভালোই লাগে না। তো
তো এইভাবে রান্না করতে কিন্তু কোনো সময় লাগে না। টমেটো দিয়ে তারপর কষিয়ে নিচ্ছি। আবারও ওইখানে আমি দিয়ে দিব আলু, সাইফুলের জন্য আর কি 2টা আলু দিয়েছি। ও হচ্ছে তেমন একটা মাংস পছন্দ করবে না, এই জন্য মাংসর চাইতে বেশি আলুটাই পছন্দ করবে। আর এই তো আবারও আমি নেড়ে দিচ্ছি, অনেকটা পানিও উঠে আসছে। তো ওই পাশে আমি মাংসের তরকারিতে ঝোলের পানিটা দিয়ে দিলাম। আর এই তো এই পাশেও কিন্তু আমি এখন ঝোলের পানি দিয়ে দিব মাছের তরকারিতে। তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম গোশটা, তারপর আবার দিয়ে দিলাম চিংড়ি মাছ দিয়ে টমেটো দিয়ে যে রান্না করতেছি, এখানেও ঝোলের পানি দিয়ে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে ডেকে দোনো চুলাই রান্না করব। পাশাপাশি হচ্ছে শারমিনজি বিছানার চাদর মাদুরগুলো ভিজাইছিল, মানে সেগুলো ধুয়ে নিয়েছে। শুকনা কাপড়গুলো ঘরে এনে দিলাম, মেয়েকে বললাম তুমি এগুলো ভাঁজ করো, আর আমি হচ্ছে কাপড়গুলো শুকাইতে দিয়ে দিই। শারমিন তো ঘর মুছতেছে, তো এগুলো করে রাখলে অনেকটা ওর হেল্প হইব, এই জন্য। তারপর হচ্ছে জিরা গুঁড়া দিয়ে কিছুক্ষণ রান্না করব, তারপরে নামিয়ে নিব। এর মাঝখানে তো ক্যামেরায় অনেক কিছুই করলাম রান্না বাড়া, যাই হোক সেগুলো আর শেয়ার করা হয় না। এখন নামানোর সময় হয়ে গেছে। যে মাছের তরকারিতেও ভাজা জিরা গুঁড়াটা দিয়ে দিলাম, দিয়ে হচ্ছে নেড়ে মিশিয়ে নিলাম। তারপর হচ্ছে এই যে টমেটো ভাজি করব, কাঁচা টমেটো ভাজিটা খেতে কিন্তু ভালোই লাগে। আমাদের গাছের, মানে আমার বাবার বাড়ি থেকে আমার মা পাঠাইছে বাবির কাছে, তো সে আইসা দিয়ে গেছে, ভাজি করব আর কি। তো এই তো রান্না করে ফেললাম কাঁচা টমেটো ভাজি, গরুর গোশত, চিংড়ি মাছ। এই ছিল আজকের রান্না বান্না। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।